এই নে তাবিজটা ধর, আর এক ছুটে বাড়ি চলে যা। আমিও চলে যাচ্ছি। মোমেন, যাস না মোমেন, ফিরে আয়। আমি তোকে ছাড়বো না মোমেন, ফিরে আয়, ফিরে আয় মোমেন, ফিরে আয়। আমি তোকে ছাড়বো না। নিঝুম বর্ষার রাত, চারিদিকে ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন। গ্রামের এক কোণায় পুরানো শ্মশানের পাশে ছোট্ট এক কুঁড়ে ঘর থাকত বৃদ্ধা ঝর্ণা। সবাই বলতো সে নাকি জাদু টোনা জানে। গ্রামের লোকজন দূর থেকেই তাকে ডাইনি বলেই ডাকতো। শ্মশান থেকে একটু দূরেই মোমেনের বাড়ি। মোমেন খাটের ওপরে বসে আছে। মোমেন এই গল্পের শেষ বংশধর। তার ঠাকুমা তাকে সাবধান করছে যেন সে কোনো মতেই ঘর থেকে না বেরোয়। তার ঠাকুমা আগে থেকে সব জানতো। বাহিরে যাবি না, দরজা খুলবি না, কেউ ডাকলে সাড়া দিবি না, কেমন? কেন কেন ঠাকুমা, বাইরে গেলে কি হবে? বৃষ্টির দিনে আধা রাতে আত্মারা ঘুরে বেড়ায়, মানুষকে পেলে ক্ষতি করে। এখনকার দিনে আত্মা, ভূত এসব বিশ্বাস করো? আমি তো ওসব বিশ্বাসই করি না। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করা ভালো। বয়স হোক, সব বুঝতে পারবি। তুই ঘুমিয়ে পড়, আমি ঘুমাতে চললাম। ঠাকুমা যে কখন কি বলে বোঝা খুব মুশকিল। যাক, অনেক রাত হলো, এখন শুয়ে পড়ি। মোমেন শুনতে পেল এক নারী কণ্ঠ কাঁদছে এবং তাকে যেন ডাকছে। মোমেন এগিয়ে গেল দরজার দিকে। তাকে যেন কে অদ্ভুতভাবে টানছে। সে দরজা খুলে বাইরে বৃষ্টির মধ্যে চলে গেল। মোমেন বাইরে আসতেই অদ্ভুত এক শীতল হাওয়া তার গা ছুঁয়ে গেল। সে আর কোনো দিকে ফিরল না, সোজা এগিয়ে চলল শ্মশানের দিকে। শ্মশান যেন তাকে ডাকছে। মোমেন শ্মশানে প্রবেশ করতেই তার গা ভারী হয়ে গেল। তার চারিপাশে শীতল হাওয়া বইতে লাগলো। সে তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিক ওদিকে দেখছে। একটু এগিয়ে গিয়েই সে চারিদিকে দেখে নিয়ে পিছন ঘুরতেই দেখলো একটা চিতা জ্বলছে। এই সব দৃশ্য দূর থেকে ঝর্ণাগুড়ি সব দেখছিল। সে এক পা দু পা করে সেই চিতার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই দেখলো একজন
সাদা শাড়ি পরা মহিলা শ্মশানে চিতার পাশে বসে কাঁদছে, আর তাকে দেখে বলল, তুমি কি মোমেন? মোমেন উত্তর দিতে না দিতেই সে উগ্র মূর্তি ধারণ করলো। এই নে তাবিজটা ধর, আর এক ছুটে বাড়ি চলে যা, আমিও চলে যাচ্ছি। মোমেন যাস না মোমেন, ফিরে আয়, আমি তোকে ছাড়বো না মোমেন, ফিরে আয়, ফিরে আয় মোমেন, ফিরে আয়, আমি তোকে ছাড়বো না। মোমেন ভূত বিশ্বাস করতো না, কিন্তু এমন দৃশ্য দেখার পর সে মনে মনে ভয় পেয়ে গেল। সে খুব দ্রুত পা চালালো এবং বাড়ি পৌঁছে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোমেন দরজা বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু সে তখনও বিশ্বাস করতে পারছে না সে কি দেখল। সে বারবার ভাবতে লাগলো, কে কে এই ঝর্ণা বুড়ি, যার মনে একটুও ভয় নেই? আর সে বা কী করে জানলো আমি ওই সময় শ্মশান ঘাটে যাব? আর সেও বা কী করে জানলো আমার ওই তাবিজ লাগবে? এই প্রশ্ন মোমেনের মনে আসতে লাগলো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। পরের দিন সন্ধ্যাবেলা মোমেন ঝর্ণা বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। সেই প্রশ্নের উত্তর ঝর্ণা বুড়ির কাছ থেকে সে জানতে চায়। সে ঝর্ণা বুড়ির কুটিরের সামনে যেতেই ভিতর থেকে বলে উঠল, আমি তোর অপেক্ষাই করছিলাম, ভিতরে আয়। মোমেন অবাক হয়ে গেল, কই আমি তো কিছু বললাম না, বুড়ি আগে থেকে সব কিভাবে জানতে পারলো? বস মোমেন, তোর সাথে জরুরি কথা আছে। তুই আসবি আমি আগে থেকেই জানতাম। তুই বাঁচলি কেন জানিস? তোর শরীরে মা কালীর ছায়া আছে, তা আমি আগে থেকেই বুঝেছিলাম। তুমি কে ঝর্ণা দিদা? আমি আমি একসময় এই শ্মশানে তন্ত্র সাধনা করতাম। অনেক আত্মা আমার বশভূত ছিল। তার মধ্যে একটি আত্মা আমাকে প্রতারক ভেবে আমার থেকে দূরে চলে যায়। সেই আত্মার নজর তোর দিকে পড়েছে। তুই হলি সেই পুরানো পাপের বংশধর। তার মানে আমার পিতামহরা কিছু করেছিল? তোর দাদু ওই চন্দ্রবালাকে ঠকিয়ে তাকে হত্যা করে তার আত্মা ওই বটগাছে বেঁধে রেখেছে। ওই আত্মা তোর ওপর দিয়ে প্রতিশোধ নিতে চায়। তাহলে এখন কি উপায়? আমাকে কি করতে হবে? আমার সাথে শ্মশানে গিয়ে ওই চন্দ্রবালার আত্মাকে মুক্তি দিতে হবে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি ওই আত্মার মুক্তি দিতে তোকে সাহায্য করব। আচ্ছা, আমি ওই আত্মাকে মুক্তি দিতে শ্মশানে যাব। আজ রাত 12টায় গ্রহণ লাগছে। এই সময় আত্মার মুক্তির উপযুক্ত সময়।
আমরা রাত 12টার পর ওই বটগাছ তলায় গিয়ে তন্ত্র সাধনা করে আত্মাকে মুক্তি দেব। তুই বস, আমি সব কিছু গুছিয়ে নেই, কেমন? মোমেন আর ঝর্ণা বুড়ি চলল সেই বটগাছের নিচে, যেখানে চন্দ্রবালার আত্মা বাঁধা আছে। যতই মিষ্টি গলায় ডাকুক, ফিরে তাকাবি না, চোখের দিকে চোখ রাখবি না। মনে রাখিস, আমি যজ্ঞ হয়ে বসছি। ওং নেতা ওং পেতা ওং নেতা ওং চিত্তা ওং নেতা ওং নেতা ওং ক্রিং হ্রিং ত্রিং চট। চন্দ্রবালার আত্মা চলে আয় ছটফট। ওম ত্রিং 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 চিরিং প্রিং শট। ওং হ্রিং ত্রিং ত্রিং শট। ওং হ্রিং ত্রিং ত্রিং শট। ওম চন্দ্রবালার আত্মা চলে আয় ঝটপট। আয় চলে আয়। ওম হ্রিং ত্রিং ত্রিং ছট। ওম ত্রিং 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 ফট। ওম ত্রিং ফট। মোমেন, আমার জীবন নষ্ট করেছিল তোর পিতামহ। আজ তোর মধ্য দিয়েই শেষ করব সেই পুরানো ইতিহাস। না না, আমি ভুলিনি, আমি ভুলিনি। আমার বিয়ের দিন তোর পিতামহ আমাকে টানতে টানতে এনে আমাকে হত্যা করে আমার দেহটা এখানে পুঁতে রেখেছিল। আমি ভুলিনি, আমি সে কথা ভুলতে পারিনি মোমেন। আমি মুক্তি চেয়েছিলাম, আমি মরেও শান্তি পাইনি মোমেন, আমি মরেও শান্তি পাইনি। এই ঝর্ণাবুড়ি, এই ঝর্ণাবুড়ি, এই ঝর্ণাবুড়ি আমাকে বেঁধে রেখেছে। এই বট গাছে আমাকে বেঁধে রেখেছে এই ঝর্ণাবুড়ি। তুমি চাইলে মুক্তি দিতে পারি, কিন্তু কিভাবে সেটা সম্ভব? এই বট গাছের নিচে আমার দেহটা পুঁতে রাখা হয়েছিল। ওখানে আমার কঙ্কাল আছে, ওইটা তুলে সৎকার করলেই আমি মুক্তি পাবো। তুই এখানে চুপটি করে বসে থাকবি। ঝর্ণা বুড়ি কোদাল নিয়ে মাটি খোঁড়া শুরু করে দিল। অল্প একটু খুঁড়তেই ভিতর থেকে কঙ্কাল বেরিয়ে এলো। ঝর্ণা বুড়ি নিজের তন্ত্র সাধনা দ্বারা সেই কঙ্কালের গায়ে অগ্নিসংযোগ করে দিল, আর কঙ্কাল সৎকার হয়ে গেল। এদিকে চন্দ্রবালার আত্মা শান্তি পেল। শান্তি, কত বছর পর শান্তি পেলাম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। আমি আসি। মোমেন ও ঝর্ণা বুড়ি দুজনে নিঃশব্দে বাড়ি চলে গেল। সব আত্মা প্রতিশোধ চায় না, কেউ কেউ মুক্তি খোঁজে। আমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।